এখানটা জোড়া, এই যে এখানটা জোড়া, এখানটা জোড়া মায়ের মহাদেবের ঘরে। তুফানগঞ্জ শহর আদি বারোয়ারি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আলতা পরিহিতা পায়ের ছাপ দেখতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জ শহর জুড়ে। ঘটনার খবরে ভক্তবৃন্দরা ছুটে আসে মন্দির চত্বরে। জানা গেছে তুফানগঞ্জ শহরে দুধহাটি সংলগ্ন এলাকায় রয়েছে আদি বারোয়ারি সর্বমঙ্গলা মায়ের মন্দির। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মন্দিরের প্রধান পুরোহিত দেবাশিস ব্যানার্জি মন্দির খুলতে এসে এই এমনই দৃশ্য দেখতে পান। তিনি জানিয়েছেন সোমবার রাতে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে এসে সর্বমঙ্গলা মাকে জাগ্রত করা এবং সেই মতে মঙ্গলবার মন্দিরের দরজা খুলে এসে মন্দিরের বিভিন্ন জায়গায় আলতা মাখা পায়ের ছাপ তিনি দেখতে পান। কোথাও জোড়া পায়ের ছাপ, আবার কোথাও একটি পায়ের ছাপ। এরপরেই কমিটিকে খবর দেন তিনি এবং খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমে যায়। আমি আজকে সকালে আসলাম, এসে আমাদের যেটা নিয়ম, প্রথম হচ্ছে আমাদের সিদ্ধিবিনায়কের মন্দির খোলা, গণেশ মন্দির খোলা হয়, বাবাকে জাগানো হয়। তারপর মহাদেবের মন্দির খুলে নিয়ে আমাদের মহাদেবকে জাগানোর পরে আমি সবার শেষে মাকে জাগরণ দিই। তো আমি যেটা প্রত্যেক দিনে নিত্য অবিচল ধারায় চলে আসছে, সেই ঘটনা করার পরেই আমি যখন মায়ের ঘর খুললাম, প্রণামী বাক্সটা আমাদের ওই পাশে থাকে। আমি যখন বাক্সটা বের করতে গেলাম তখন আমার পাশের বাড়িরই এক বৌদি ছিল, শিব মার্বেল, ওনার বউ মানে উমা সাহা পাল, উনি ছিলেন উপস্থিত। ওনাকে ডেকে নিয়ে বললাম, বৌদি দেখেন কী অবস্থা। এই অবস্থা বৌদি দেখলো। তারপরে আস্তে আস্তে আমার যেটা করণীয় কমিটির লোককে জানানো, আমি কমিটির লোককে জানালাম। জানানোর পরে সবাই আসলেন, দেখলেন, ভক্তবৃন্দ আসছেন, মায়ের চরণ দর্শন করছেন। মানে কি দেখতে পেয়েছেন? আমি এসে দেখি মায়ের এখানটা অজস্র পায়ের ছাপ, মানে চরণ যুগলের ছাপ। এখানটা কোথাও দুটা আছে একসাথে, কোথাও আছে হলো সিঙ্গেল, কোথাও আছে হলো মায়ের পায়ের গোড়ালি, কোথাও আছে হলো পায়ের আঙ্গুল। মহাদেবের মন্দিরেও 3টে ছাপ পাওয়া গেছে। ঠিক আছে, এখন এই জিনিসটা দেখার পরে আমি হতচকিত হয়ে যাই যে এটা আমার জীবনে, আমি 10 বছরের উপরে এই মন্দিরে, আর এই মন্দির উদ্বোধন হয়েছে 2 বছর আগে। এই নিয়ে এই মন্দিরে ঘটনা 3বার। এই ঘটনাটা বাদ দিয়ে আরও 3বার দৈবিক কিছু ঘটনা ঘটে। এই ভাগটা আমরা সন্ধ্যাবেলা বসেছিলাম, এর একাই বেজে উঠলো উইদাউট ইলেকট্রিক কানেকশান। এরকমও ঘটনা এই মন্দিরে হয়েছে। আর আমাদের পূর্বতন যে মন্দির ছিল, এই মন্দিরে অনেক ঘটনা মায়ের আছে। তুফানগঞ্জবাসী কেন, আপার আসাম, কুচবিহার ডিস্ট্রিক্টর মানুষও জানে যে এই মা জাগ্রত। আজকে তার আমি মনে করি অ্যাজ এ তার মানে তার একজন সাধারণ, তার চরণধুলিতে গণ্য হব না। আমি তার সাধারণ সেবায়েত হিসাবে বিশ্বাস করি। আমার নিজস্ব দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার বিশ্বাস, এটা দৈবিক ঘটনা এবং মার উপস্থিতি মার নিজে জানান, নিজের ভাবেই দিলে। এটা তুফানগঞ্জের কোন মন্দিরটা? এটা তুফানগঞ্জ আদি বারোয়ারি সর্বমঙ্গলা মায়ের মন্দির, মানে দুধহাটির পাশে। হ্যাঁ, দুধহাটি একদম সংলগ্ন। আপনার নামটা? আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমি এই মন্দিরের প্রধান পুরোহিত। থ্যাংক ইউ। দেখতে পেয়েছেন? আমি মন্দিরে কি দেখতে পেয়েছি? আমি কালকে আমি তো প্রত্যেকদিন মন্দিরে বসি। কালকে মন্দিরে আমরা পুরোহিত মশাই একসঙ্গে মন্দির বন্ধ করে বাড়ি চলে গেছি। সকালে এসে দেখি মন্দিরে মায়ের পায়ের ছাপ, মানে সামনে মায়ের পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপ দেখা যাচ্ছে, কারো একটা পায়ের ছাপ। মন্দির তো বন্ধই ছিল, মানে এক জায়গায় না, একাধিক জায়গায় রয়েছে। একাধিক জায়গায় পাইছে। শিব মন্দিরও আছে, শিব মন্দিরও রয়েছে। শিব মন্দিরও রয়েছে। কি বলবেন? কি বলবো, এখন মায়ের কোনো মহিমা হতে পারে, বলা তো যায় না। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? কয়েকটা ঘটনা হয়েছে এর আগে, ছোটো ছোটো ঘটনা কিছু আছে, ওগুলো আমরা কাউকে বলি না, আমরাই দেখছি। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম দেখা গেছে। এটা কোথাকার মন্দির, কোন জায়গায়? এটা তুফানগঞ্জ আদি সর্বমঙ্গলা মায়ের মন্দির। আপনার নাম? আমার নাম অসীম ভট্টাচার্য। আপনি কি করেন? আমি পুরোহিত করি এবং এই মন্দিরে আমি মাঝে মাঝে মন্দিরে পুজো রুজো করি। যখন পুরোহিতের সমস্যা কোনো অসুবিধা হয় তখন আমি এখানে পুজো রুজো করি। থ্যাংক ইউ। মন্দিরে কি দেখতে পেয়েছি? আমি কালকে আমি তো প্রত্যেকদিন মন্দিরে বসি। কালকে মন্দিরে আমরা পুরোহিত মশাই একসঙ্গে মন্দির বন্ধ করে বাড়ি চলে গেছি। সকালে এসে দেখি মন্দিরে মায়ের পায়ের ছাপ, মানে সামনে মায়ের পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপ দেখা যাচ্ছে, কারো একটা পায়ের ছাপ। মন্দির তো বন্ধই ছিল, মানে এক জায়গায় না, একাধিক জায়গায় রয়েছে। একাধিক জায়গায় পাইছে। শিব মন্দিরও আছে। শিব মন্দিরও রয়েছে। শিব মন্দিরও রয়েছে। কি বলবেন? কি বলবো, এখন
মায়ের কোনো মহিমা হতে পারে, বলা তো যায় না। এর আগে কি এরকম কোনো এরকম ঘটনা ঘটেছিল? কয়েকটা ঘটনা হয়েছে, এর আগে ছোটো ছোটো ঘটনা কিছু আছে, ওগুলো আমরা কাউকে বলি না, আমরাই দেখছি। কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম দেখা গেছে। এটা এটা কোথাকার মন্দির, কোন জায়গায়? এটা তুফানগঞ্জ আদি সর্বমঙ্গলা মায়ের মন্দির। আপনার নাম? আমার নাম অসীম ভট্টাচার্য। আপনি কি করেন? আমি পুরোহিত করি এবং এই মন্দিরে আমি মাঝে মাঝে মন্দিরে পুজো টুজো করি। যখন পুরোহিতের সমস্যা কোনো অসুবিধা হয় তখন আমি এখানে পুজো টুজো করি। থ্যাংক ইউ। মন্দিরে কি